মায়ের মৃত্যুতে মহৎ পদক্ষেপ, গ্রামের সব কৃষকদের ঋণ মেটালেন এক যুবক। আর সেই যুবকের গল্পই বলবো আপনাদের। দেশের সব শ্রেণীর মানুষের খাদ্যের যোগানদাতা কারা? কৃষকেরা। তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম না পেয়ে দিন দিন তারা নিঃস্ব হয়ে পড়ছেন। ধান, পাট, গম, সবজি সহ নানা ধরনের ফসল এবং ফল চাষ করে অধিকাংশ সময় উৎপাদন খরচই কিন্তু তুলতে পারছেন না কৃষকরা। সরকারি বিজ্ঞাপনে বড় বড় করে লেখা রয়েছে, ফসলের বীজ তৈরি থেকে বাজারজাতকরণ পর্যন্ত সরকার কৃষকদের পাশে থাকে। কিভাবে সরকার কৃষকদের পাশে থাকে সেটাও উল্লেখ রয়েছে বিজ্ঞাপনে। বিগত 10 বছরে গম, চাল, তুলো, ডাল এবং তৈলবীজের ন্যূনতম সহায়ক মূল্যে কেনার জন্য 20 লক্ষ কোটি টাকা সরকার ব্যয় করেছে। প্রশ্ন হলো, এই ব্যয়ে আদেও চাষিরা লাভবান হয়েছেন কি? সে খবর কি সরকার রেখেছে? চাষিরা যদি লাভবানই হবেন তাহলে সঠিক এমএসপি নির্ধারণ এবং তার আইনি স্বীকৃতির দাবিতে কেন তারা আন্দোলন করবেন? কেনই বা তারা রোদ, ঝড়, জল, বৃষ্টি উপেক্ষা করে শম্ভু এবং খানাউড়ি সীমান্তে গত 1 বছর ধরে বসে থাকবেন? সরকার আসে, সরকার যায়, দিন বদলায় না কৃষকদের, বদলায় না সাধারণ মানুষের যন্ত্রণার কাহিনীও। ভারত কৃষি প্রধান দেশ, আমরা প্রত্যেকেই জানি। লাখ লাখ মানুষ এখানে চাষবাস করে তাদের জীবিকা নির্বাহ করে। এদের ভিতর সম্পন্ন কৃষকদের তুলনায় দরিদ্র কৃষকদের সংখ্যা কয়েক গুণ বেশি। এই দরিদ্র কৃষকদের হাতে নিজস্ব জমিও নেই। অন্যের জমিতে তারা কৃষি মজুর হিসাবে কাজ করে কোনো মতে তাদের দিন গুজরান করেন। ভারতে জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে কৃষির উল্লেখযোগ্য অবদান থাকলেও কৃষি ক্ষেত্রে কর্মরত শ্রমজীবী মানুষের আর্থ-সামাজিক অবস্থা করুণ থেকে করুণতর হয়েছে দিনের পর দিন, এবং সরকার শুধুমাত্র বিজ্ঞাপন দিয়েই গিয়েছে। সেই কৃষকদের দুরবস্থার খবর অধিকাংশ সময় খোঁজ রাখে না সরকার। টিভি, সোশ্যাল মিডিয়ায় এক ঝলক দেখে এড়িয়ে যায় আমরাও অনেকে। কিন্তু দশকের পর দশক ধরে ঋণে জর্জরিত গোটা গ্রামের কৃষকদের দুরবস্থার খবর এড়িয়ে যেতে পারেননি গুজরাটের এক ব্যবসায়ী। তিনি জানতে পেরেছেন যে অধিকাংশ দিনই তার গ্রামের কৃষকদের কাটত হতাশা এবং উৎকণ্ঠার মধ্যে। আর ঠিক এই পরিস্থিতিতে সাক্ষাৎ দেবদূত হয়ে তাদের সামনে উপস্থিত হলেন ওই ব্যবসায়ী। গ্রামের সমস্ত কৃষকদের ঋণ মেটানোর দায়িত্ব একার কাঁধেই তুলে নেন তিনি। তার এই মহৎ পদক্ষেপে কাটল গোটা গ্রামে উপরে থাকা যে আশঙ্কার মেঘ সেটা। জানা গিয়েছে 290 জন কৃষকের মোট 90 লক্ষ টাকা ঋণ মিটিয়ে দিয়েছেন ওই ব্যবসায়ী। এই যুগে দাঁড়িয়ে অন্তত বিরল ঘটনা তো বলতেই হচ্ছে। ওই ব্যবসায়ীর নাম বাবুভাই জিরাওয়ালা। তিনি গুজরাটের আমরেলি জেলার জিরা গ্রামের বাসিন্দা। সম্প্রতি মায়ের মৃত্যুবার্ষিকীতে এই মহৎ পদক্ষেপ করেছেন তিনি। জানা গিয়েছে 1995 সাল থেকে ঋণের ভারে একেবারে নুদ ছিলেন জিরা গ্রামের কৃষকরা। ঠিক সেই সময় গ্রামের কোঅপারেটিভ ব্যাংক ঘিরেও একটা বড়সড় বিতর্ক তৈরি হয়েছিল। গ্রামের তৎকালীন কর্তৃপক্ষ কৃষকদের নামে প্রচুর পরিমাণে ভুয়ো ঋণ নিয়েছিলেন, কিন্তু বছরের পর বছর ধরে সেই ঋণের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। আর এর ফলে কৃষকরা সরকারি প্রকল্প, সহায়তা এবং ব্যাংক থেকে নতুন করে ঋণ নেওয়ার ক্ষেত্রে বঞ্চিত হন। অবশেষে তাদের সেই সমস্যা মিটে গিয়েছে বলা যেতে পারে। জিরাওয়ালা বলেন, আমার মা যখন জীবিত ছিলেন তখন তিনি তার গয়না বিক্রি করে কৃষকদের ঋণ পরিশোধ করতে চাইতেন। তার সেই স্বপ্ন পূরণের জন্যই আমি এবং আমার ভাই এই পদক্ষেপ গ্রহণ করেছি। ব্যাংক আধিকারিকদের সঙ্গে দেখা করে ঋণ পরিশোধের ইচ্ছে প্রকাশ করি। ব্যাংক আমাদেরকে সহযোগিতা করে। সমস্ত কৃষকরা তাদের ঋণ মুক্তির শংসাপত্র ইতিমধ্যে পেয়ে গিয়েছেন। আর এই খবর সামনে আসার পর স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত প্রত্যেকে। মায়ের মৃত্যুবার্ষিকীতেও যে এইভাবে সমাজের অন্নদাতা কৃষকদের পাশে দাঁড়ানো যায় তা দেখিয়ে দিয়েছেন ব্যবসায়ী বাবুভাই জিরাওয়ালা। আজ দেশের প্রত্যেকটা কোণে তার এই গৌরব গাথা লিপিবদ্ধ হয়েছে। অন্নদাতাদের পাশে দাঁড়িয়ে জন্মদাত্রী মাকে উপযুক্ত ছেলে হিসেবে পরিচয় দিলেন বাবুভাই। সত্যি কর্নিশ বাবুভাইকে। আর এরকমই খবরের জন্য আপনি নজর রাখুন আর প্লাস নিউজ ডিজিটাল।